হ্যালো সবাইকে, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে ব্লগটা আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেই ব্লগটা বেশ কিছুদিন আগেকার ব্লগ। তো এই ব্লগটা যখন বানিয়েছিলাম তখন একটা কারণ আছে, একটা ঘটনা, যেটা হলো তখন মা জীবিত ছিল। আমি প্রায় মাসখানেক আগেকার কথা বলছি। তখনও মা জীবিত ছিল, আর এখন মা নেই। আমার মা এখন নেই। মা এই গত ১ মাস হলো মা মারা গেছেন। তো বাড়িতে অনেক কিছুই পরিস্থিতি এসেছে, অনেক কিছুই ঘটনা ঘটে গেছে, যার জন্য ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও দেওয়া হয়নি। তো শর্ট ভিডিও আমি নিয়মিত দিয়ে গেছি। তো যাই হোক, তোমরা সবাই আশা করি ভালোই আছো। হ্যাঁ, নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালোই আছি। বেশ কিছু মুহূর্ত, কিছু দিন কেটে গেছে। এই কিছু দিনের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মাকে হারানোর কথাই বলছি। তো সত্যিই মনটা এখন ভালো নেই বলতে গেলেই চলে। তবে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, ব্লগ দেওয়া হয়নি বলে হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখের সামনে এলো। এটা বেশ কিছুদিন আগেকার, কয়েক মাস আগেকার ভিডিও। তো ভাবলাম এই ভিডিওটাকে আবার স্মৃতির খাতায় রেখে দিই। মা হয়ে গেছে তখন মজাদার বটে। এই আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তো এখানে মাকে দেখা যাচ্ছে, মাও আছে এখানে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি মায়ের ভিডিওটা যখন দেখছি, ভাবছি সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে মা আমার সঙ্গে ছিল। সেই মুহূর্তটাকে আমি অনুভব করছি, ভাবছি। কিন্তু এই ১ মাসের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে, জানো তো? আমার সবসময় অনেক কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আসে মা চলে যাওয়ার পর থেকে। মা এমনিতেই একটু অসুস্থ ছিল, তবে মা যে এভাবে হঠাৎ করে চলে যাবে, যেদিনকে মা চলে গেল সেদিনকে মায়ের সঙ্গে আমি সকালবেলায় ভিডিও কলে কথা বললাম। তখন মা স্বাভাবিকভাবেই কথা বলছিল। কিন্তু সেদিন রাতে হঠাৎ করে মায়ের ব্রেন স্ট্রোক হয়। তো সারাটা রাত সেদিনকে মা অনেক নিজের সঙ্গে যুদ্ধ করেছিল। তারপর মাকে সকালবেলায় হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো মা ৩ দিন থেকে ৪ দিন ধরে মা হসপিটালে যুদ্ধ করলো, লড়াই করলো। কিন্তু শেষমেশে মাকে বাঁচানো গেল না। মা ২৯শে মার্চ আমাদেরকে ছেড়ে চলে গেছিল। তো এটাই আর কি, নিজের বাবা-মা বা কাছের কোনো মানুষ যদি হঠাৎ করে ছেড়ে চলে যায়, সেটাও আবার কোনো কিছু না বলে, কোনো কথা শেষ না হয়ে, অনেক কথা অসমাপ্ত থেকে গিয়ে যদি হঠাৎ করে কেউ ছেড়ে চলে যায়, তো সেটা যে কি কষ্ট আর কি ফিলিংস হয়, সেটা যারা হারিয়েছে তাদের আপনজনদের, তারাই একমাত্র ফিল করতে পারবে। তো যাই হোক, আজকে আর মায়ের কথা আমি এখানে বেশি কিছু বলবো না। মায়ের ভিডিও সে কোনো একটা নেক্সট ভিডিওতে আবার আনবো আমি। তো আজকে যেটা ব্যাপার হলো যে, এই দেখো আমরা এখন মেলাতে চলে এসেছি, আমি আর বোন। সল্টলেকের একটা মেলা ছিল, তখন শীত ছিল আর কি। তখন প্রায় ফেব্রুয়ারি মাস এরকম ছিল। সেই শীতে আমরা গেছিলাম, যে ঘুরতে গেছিলাম। তো মেলাতে আমরা সারা সন্ধ্যেটা ঘুরেছিলাম বোন আর আমি। সেদিনকে ছেলেকে নিয়ে যেতে পারিনি, আসলে হঠাৎ করে মেলা দেখতে চলে গেছিলাম, ছেলেকে নিয়ে যাওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, মেলা স্পটে আমরা চলে এসেছি। হ্যালো গাইজ, গুড ইভিনিং। আমরা এখন চলে এসেছি মেলাতে। তোমরাও মেলা দেখো, তোমরা ভার্চুয়াল মেলা দেখো, আর আমরা ফেস টু ফেস মেলাতে কী কী আছে সব তোমাদেরকে দেখাবো। কিনে দিতে পারবো না, টাকা পয়সা নেই, ঠিক আছে? তোমরা চলে এসে বুঝতে পেরেছো? বিশেষ করে মেলায় যাওয়ার ওদিনকে সেকেন্ড ডেতে একটা প্রধান কারণ ছিল আমার একটা শাড়ি, আমি ওই মেলাতে দেখেছিলাম, যেটা বাংলাদেশ থেকে এসেছিল। তো সেই শাড়িটা নেবার জন্যই আমি সেকেন্ড ডেতে মেলায় গেছিলাম। তো শাড়িটা মুসলিম ঢাকায় কি সিল্ক এরকম সামথিং কিছু একটা ছিল, সাদা রঙের শাড়িটা ছিল। আর আমার সাদা ভীষণ অ্যাট্রাক্ট করে আমাকে, তো যার জন্য আমি সাদা শাড়িটা নেবো বলে আমি গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে এই সাদা শাড়িটা সেদিনকে ওখানে ঝুলছিল।
কাঠের জালের চা খাচ্ছি এখন, ঠিক আছে। তো এই দোকানটাই আগের দিন আমরা শাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে মসলিন সিল্ক কার্ডটা আমি আগের দিন পছন্দ করে গেছিলাম, তো সেটা এসে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম শাড়িটা। তো ওই দাদারাই আমাদেরকে চা অফার করলো, তো চা খাচ্ছি এখন শীতে। হঠাৎ করেই ওই শাড়িটা দেখে আমার চোখে এত মানে অ্যাট্রাক্ট করলো আমাকে, তো যার জন্য আমি শাড়িটা আবার দ্বিতীয় দিন নিতে এসেছিলাম। দিদি এখানে শাড়ি নিচ্ছে, খুব পছন্দ। হ্যাঁ, সাদাটা ভালো। এখানে যে এই সাদা শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাই আমি ভেবেছিলাম নেব, কিন্তু কেন জানি না ওখানে গিয়ে আমার একটু মতটা পাল্টে গেল, মন বদলে গেল। প্রথমে যে গ্রিন শাড়িটা তোমরা দেখলে পরতে আমাকে, সেই শাড়িটাই নিয়েছিলাম, কিন্তু আমার কিন্তু ওটার থেকে বেশি পছন্দ ছিল সাদাটা। কিন্তু নিতে গিয়ে মনে হলো যেন কেন জানি না আমি গ্রিনটা নেব। তো যাই হোক, এটা হয়তো আমার পাগলামো বলতে পারো তোমরা। তো শেষমেশ আমি গ্রিন শাড়িটাই নিয়েছিলাম, সাদাটা নেওয়া হয়নি। তো শাড়িটাই কেনার পরে যে দেখো এখানে আবার উল্টো দিকে প্রোগ্রাম হচ্ছিল, মেলার মধ্যে প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে আমরা একটু মেলা দেখলাম, একটা বাচ্চা মেয়ে ডান্স করছিল, তো বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাকে উপভোগ করলাম। তারপরে মেলা থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, কিছু কেনাকাটি করে তারপর আবার আমরা যে যার দিকে বাড়িতে রওনা দিয়েছিলাম। কেন কি তখন প্রায় অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত্রি 9টা সাড়ে 9টা বাজে। আর ঠিক তখন থেকেই বোন শুরু করেছে, দিদি তুই থাক, দিদি তুই থাক। তো কি করব, এই যে রীতিমতো আমাকে বাড়িতে নিয়ে এলো, ওর বাড়িতে নিয়ে এসে সেদিনকে তো আর বাড়ি ফেরা হলো না। আর আমি আমার ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ছেলেকে হঠাৎ করে ফেলে গেছে আমি শুধু মেলা দেখার জন্য, কিন্তু ওকে ছেড়ে যে একটা রাতও থাকবো আমি সেটা কল্পনাও করতে পারি না। তো যাই হোক, সেদিনকে বোনের আর মায়ের মানে এত জোর ছিল, ওরা এত জোর করছিল, যার জন্য আমাকে থাকতে হয়েছিল। তো যাই হোক, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম তিনজনে, মা মেয়েতে। তো সত্যি খুব ভালো ছিল সময়টা। এখন প্রায় রাত্রি 11:15 বাজছে। আমি এখন বোনের বাড়িতে আছি। বোন আজকে আমাকে যেতে দেয়নি, কি বিপদে পড়েছি। আমি আজকে মেলা দেখতে এসেছিলাম, বোন আর আমি মেলায় যাবো বলে। তো সল্টলেকে মেলাতে এসেছিলাম, তো তোমরা তো দেখেছো, এটা আজকে সেকেন্ড ডে। তো মেলা থেকে যখন ফিরছি ভাইয়া, তখন মা আমাকে বোন আমাকে পাগল করে দিল, না দিদি থাক, তুই যাবি না যাবি না যাবি না করে। তো এই যে দেখো বোনের বাড়িতে আজকে আছি। তো যাই হোক, আজকে মা আমি আর বোন আছি। তো আমরা তিনজন একটু গল্প করছি, মা মেয়ে অনেকদিন পর একা একা আমরা তিনজনে আছি, একটু খাওয়া দাওয়া করবো, একটু স্মৃতিচারণা করছি। বাবার জন্য মনটা খারাপ করে, সবসময় মনটা খারাপ করে। বাবা থাকলে বেশি ভালো হতো, আরও গল্প করতে পারতাম। তো যাই হোক, বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। দেখো বোনের বাড়িতে আছি, বোনের ঘরে এখানে আছি। তো চলো দেখি বোন কি করছে, একটু রান্নাঘরে যাই, রান্নাঘরের দিকে যাই, বোন কি করছে দেখি। কি করছো? হুম, এই যে আচ্ছা আচ্ছা, ওরিও এসে বসে পড়েছে, ওকে খাবার দেবে সেই জন্য। আচ্ছা, এটা এই যে আমার বোন, উনি খাবার গরম করছেন, দেখি কি কি খাবার হয়েছে। লোভ দিও না তোমরা কেউ। ও এখন ভাত খাবে, আর কি খাবে? ভাত আর মাছ সবজি, এই যে ভাত মাছ সবজি, এই যে ওরিওর খাবার। বাবা, দারুণ ব্যাপারটা। মাছ, শোল মাছ। বাহ, মাছের খুব তুই তো এরকম করে খেতে পারিস। তো এটা হচ্ছে খাবার। এই যে দেখো, ওরিও খাবার জন্য বসে আছে, ওয়েট করছে। ওরিও ওয়েট করছে খাবার জন্য। আর এই যে মা এখানে আছে, মায়ের মনে হয় মাথায় ব্যথা করছে, তাই মাথা চেপে ধরছে। তো ও ব্যায়াম করছে। আচ্ছা আচ্ছা, এই যে ওরিও শোনা খাবার জন্য। হলো এখন আমি কিছুক্ষণের জন্য একটু রাখছি, তারপরে আবার খাওয়া দাওয়া যখন করব তখন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব। তো এখন একটুখানি টাটা। এই খেয়ে নাও, যাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ বাবা, বুঝে দেখ কথা। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খাও খাও খাও। বাবা প্রচুর খাবার এসছে, গার্লিক বাটার নান, তার সঙ্গে চিকেন। কি চিকেন এটা? ভর্তা, চিকেন ভর্তা। তো এগুলো আজকে আমাদের ডিনার। এই যে দেখো গাইজ, আজকে বোনের বাড়িতে গার্লিক বাটার নান অর্ডার করেছে, আর এটা চিকেন ভর্তা। এই যে মা খাচ্ছে, মা খেতে পারে না টেবিলে বসে, তাই খাটেই খাচ্ছে। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে দেখো একটা হিংলু বাবা এখানে বসে বসে নিজের খাবারটা ছেড়ে এসে হাঁ করে দেখছে। দিদান খাচ্ছে আর ও হাঁ করে দেখছে। খাওয়া হবে না আজকে রাতে ডিনার। দেখো, আমরা এখন ডিনার নিয়ে বসে পড়েছি খেতে। আমরা এখন এখানে একটু ভিডিও দেখবো, মানে বোনের বিয়ের ভিডিও। এই যে দেখো, এই যে এটা কে, এটা কে, এটা কে, কে এটা কে, এটা কে, এটা কে,
এই যে দেখছে এখনো। মর্নিং বন্ধুরা, সকালবেলায় উঠে পড়েছি। দাদা দাদা পরে দিস দাঁড়া। সকালবেলায় উঠে পড়েছি আর এই যে দেখো ওর অত্যাচার দেখো, ঘাড়ে চেপে আমাকে কি যে। গুড মর্নিং বলে দাও। এখন দুষ্টু শুরু। সকালবেলায় উঠেছি এখন, এবার ব্রাশ টাশ করে বেরিয়ে যাব। আর এই যে দেখো হনুমানটার মজা দেখো। এরপর সকালে আমরা উঠে পড়েছিলাম, সকাল হয়ে গেছিল, তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজছে। আর এই যে দেখো রিও মহাশয় আবার নিজের খেয়ালে খেলা করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো সকালবেলায় ওর মুখটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো। আর এই যে দেখো এদিকে মা শুয়ে আছে। মা সচরাচর কিডনির পেশেন্ট ছিল, তো যার জন্য মা বেশিরভাগ টাইমটা শুয়ে বসে মানে শুয়েই কাটাতো আর কি। তো যাই হোক, সবাইকে সকালবেলায় টাটা করে ব্রেকফাস্টটা খেয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। এখনকার মতো তোমাদের টাটা।